এই মেয়ে তোমার বউ। শালা কি করলি তুই? হ্যাঁ, বউ মানে কি? আরে আব্বা ওর বউ বেয়াদব কোথাকার। গায়ে হাত দিলি, তোমার গায়ে হাত দিলি, দেখাইতাছি তোর মজা। দাঁড়া, আমার ছেলের আপনি কেন পড়াইবেন না? কি হয়েছে? টাকায় সমস্যা লাগলে আরো আপনারা মনে করেন 1000 টাকা বাড়াই দিব। উমা কি রে? এই তোর লগে কে? কে আসলো আবার দেখি তো। আরে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। বসেন বসেন। প্রেম করা শুরু করুন। আপনার ছেলেকে ডাকবেন। ঠিক আছে, বসেন। রাব্বিল, এই রাব্বি, জি আম্মা। এইদিকে আয়, তোর ম্যাডাম আসে, বই খাতা নিয়ে পড়তে আয়। আচ্ছা আসি। কি ম্যাডাম? দূরে সরে বসে রাখবেন। আপনারা না আজকে সেই লাগতেছে। তোমার পড়াবে করে বই কালকে কোথায়? যে অঙ্কগুলা করছেন, ও অঙ্কগুলা করতে করতে একবার খাতা ছিটে লাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি দূরে বসো। দূরে বসলে কিছে? কি শুরু করা? তোরা কতদিন না করছি যে আমাদের বাসায় আসবি না আমার পড়ানোর জন্য? এই ফকিনির বাচ্চা, তোরা কতদিন না করছি রাব্বিল, যে এই বাসায় আসবি না আমার পড়ানোর জন্য? তুই বারবার এই বাসায় আসো, সমস্যা কি তোর? এটা কিরকম ব্যবহার করতেছ? তোর সমস্যা কি? আমি কিন্তু তোমার টিচার। তুমি আমার বালের টিচার, তুই এই বাসায় আসিস কে লিগে পড়ানোর জন্য আমারে? হ্যাঁ, তোমার আব্বাই তো আমাকে বলছে। আমার আব্বা বলছে, আমার আম্মা বলছে, তার জন্য কি তুই আসবি এই বাসায়? তুই আমার মতামত দিচ্ছিস একবার যে আমি তোর কাছে কি পড়তে চাই কি পড়তে চাই না? একবারে কিন্তু কুলে উঠে যান, চিনোস নাই তো আমারে। রাব্বিল, ব্যবহার ঠিক করো। আমার ব্যবহার ঠিকই আছে, তোর ব্যবহার ঠিক কর। জানোয়ারের বাচ্চা, কি পড়াই পড়া। তোমার বই কোথায়? আমার বই আছে। হাত ছাড়ো। হাত না ছাড়লে কি করবেন? এটা কোন ধরনের ব্যবহার রাব্বিল? হাত না ছাড়লে আপনি আমার কি করবেন? থাপ প্রায় কানাপট্টি ধরা ফেলবো, বেয়াদব কোথাকার। তোমার আব্বা আম্মা তো এরকম না। দেন আপনার হাতে একটা ফুলাইকা দিন। আরে দেন আপনার হাতে একটা ফুলাইকা দেই। আচ্ছা রাব্বিল, আমি কি তোমার বিয়ে লাগি? আরে ধরেন আপনি আমার বিয়ে আইনি লাগেন, দেন আপনার হাতে একটা ফুলাই। সামনে তোমার পরীক্ষা রাব্বিল। সামনে আমার পরীক্ষা, সেটা তো আমি জানি, পরীক্ষা দেওয়ার দরকার নাই আমার। বেয়াদবের কিন্তু একটা শুনেন, লিমিট থাকে। আমি লেখাপড়া করতে চাই না, আমি আপনার প্রেমে পড়তে চাই। কি বলতেছো? আমি লেখাপড়া করতে চাই না, আমি আপনার প্রেমে পড়তে চাই, ওই পড়তে চাই। একই তো ঘুরে ঘুরে কথা, বুঝতেছেন না? তুমি আমার ছেলের বয়সী। আব্বা, আমি কিন্তু এখন তোমার আব্বা আম্মার আব্বা, কাছে থাকবো। ওই বউ আমার পছন্দ হয়েছে। কালকের অঙ্কগুলো দেখাবে। নাইতেছি, কারণ আব্বারে লই গা আপনার সাথে আব্বারে কইম যে আমার বিয়ে করাই দিতে। তারপরে বলবে। বাসুর হইতে আপনার সাথে উল্টা পাল্টা আমরা কথা দুজন ছাড়বে প্রেমে না। করবো। বেয়াদব কোথাকার। গায়ে হাত দিলি, তোমার গায়ে হাত দিলি, দেখাইতাছি তোর মজা। দাঁড়া, কি ছেলে রে বাবা, রে বাবা, ওর আব্বা আম্মার চরিত্র তো এরকম না, আর ও কি অবস্থা করতেছে? ওরে তো আমার পক্ষে পড়ানো সম্ভব না। এ আপা, আপা। রাব্বিল, দূরে বসো। তুই দূরে বসবো? আমি তো দূরেই আছি, আপনি দূরে বসেন। দূরে সরো রাব্বিল, তোমার আমি বলছি বই নিয়ে আসতে। এখনো ভালো আছে, এই বাসাতে বের হয়ে যান। এখনো ভালোভাবে কইতাছি, নাইলে কিন্তু আমার খারাপ রূপটা আপনি দেখবেন। আপনার 100 দিন না করছি যে আমার পড়াইতে আপনি এই বাসায় আসবেন, আপনি কি আমার কথা বুঝেন না? তুমি তুমি কি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাও না? আমি কি বানর? আমি কি বানর? আমি আপনার কুলে উঠছি। তাহলে তুমি যখন আমার কাছে পড়ো না, তুমি তোমার বাবা মায়ের ডিরেক্ট বলতে পারো তুমি আমার সাথে এরকম আচরণ কেন করছো? আপনার সাথে করি কে লেগা যে আপনি এই বাসায় না আসেন? বেয়াদব ছিল। যান চলে যেতেছি, কিন্তু এর বিচার আমি তোমার বাবার কাছে দিব। তুমি যান, অসভ্য একটা ছিল। বেশি কথা বলে না একদম কুলে উঠে যায়। তোমার যে কেমনি এই বাসাতে বের করতে হয় এটা আমার জানা আছে। চললে ছেলে। আপা, এ আপা। জি ম্যাডাম, পড়ানো শেষ? জি আপা, পড়ানো শেষ। আপনার ছেলের না পড়ানো খুবই কষ্টকর। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে টেনশন করেন না। আমি ওর আচ্ছা সামনে- আপা, ইয়ে করছে, একমাত্র ছেলে তো, ওই 2টা মেয়ের পরে ছেলে তো, আদর আদর একটু একটু অন্যরকম হয়ে গেছে, আপনি ম্যানেজ করে নিয়ে হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে, জান। আমি খুলতেছি। আচ্ছা যান। এটা লাগাই দিন। ছেলেটা নিয়ে যে কি করি, কোনো টিচার তো থাকতেই চায় না, তাও এই টিচারটা কদিন থাকে কিন্তু তার সাথে বেদবি করে। আমার জানা আছে খুব ভালোভাবে।
ফাজিল মহিলা। রাবিল, রাবিল, তুই সর। কিসে কি হইতো? খাতার কলম ফিকা মারে ফলা দিলি কে? আমি যে কতদিন ধরে বলতেছি আমি লেখাপড়া করতে চাই না, লেখাপড়া করতে চাই না, তোদের কি কান্দা ঢুকে না? তো লেখাপড়া করবি না কি করবি? রিক্সা চালাবি? অবশ্যই রিক্সা চালাইবো। আব্বার কবি আমার একটা রিক্সা কিনা দিতে। আব্বারে কবি আমার একটা রিক্সা কিনা দিতে। রিক্সা চালানি না করে ই জমছে হ্যাঁ। এই পড়ালেখা না করলে কি অমানুষ হবি? হ্যাঁ, আমি কি অমানুষ? অমানুষই তুই। অমানুষ না হলে এটি কয় মেনছে? আচ্ছা আপা, অমানুষ দেখতে কেমন? একটা সুন্দর কথা, অমানুষ দেখতে কেমন? একবারে তোর মতো দেখতে। তাইলে আমি কি অমানুষ? তুই অমানুষই। তাহলে তুই অমানুষ। তুই অমানুষ, বেয়াদব। আবার এই আমি তোর বড় বোন না? হ্যাঁ, আমার কাছে তুই অমানুষ, বেয়াদব। কি ম্যাডাম আইছিল পড়ছস? ম্যাডাম রে আজকে এমন শিক্ষা দিয়া দিছি আর নেক্সট টাইম আমার পড়াইতে আইব না। কি শিক্ষা দিছিস ম্যাডাম তুই আবার? ম্যাডামের কুলে উঠতে চাইছিলাম। সি 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 সি, কি বেয়াদব তুই! আব্বা আর আম্মার মান সম্মান সব ডুবাবি, বুঝতে পারছস? তুই এত বড় বেয়াদব। শোন, এখনো ভালো হ। ভালো হইতে টাকা পয়সা লাগে না, বুঝতে পারছস? পড়ালেখা মনোযোগ দিয়া কর। রিক্সা চালাইবো বাদাই মারবি নাকি? পড়ালেখা করিয়া বড় একটা চাকরি করবি, সেই চিন্তা করবি। তা না হয়েছে। করিয়া রিক্সা চালাই না চিন্তা করস না? চাকরি তো কি করবি? আমার দ্বারাতে কিচ্ছু হইব না। তোর দ্বারা তো কিচ্ছু হবে না। কি না। করবি? বিয়ে করবি? বিয়ে করাই দেবো? হাও করা দে। উম্মা আবার কয় কি বিয়ে করে দে? তোর লজ্জা করে না? আঙ্গুরি অন্তরি বিয়ে হয় নাই, আর তুই হইলো ছোট, তোর বিয়ে করার ইচ্ছা জেগে গেছে গা। তোদের বিয়ে হইব না, তোরা বুইরা দাম রয়ে গেল, বিয়ে হইব না। আমি যদি চাই কালকেই বিয়ে করতে পারি, একদিনের মধ্যে দেখবি বিয়ে কেমনে করি। কে প্রেম টেম করস নাকি? অবশ্যই এই বয়সে তুই প্রেমও করস? সবই করি আমি এই বয়সে। তুই সবই করস? আমি না শুধু প্রেম না, সবই করি। কি কথাবার্তা! সি 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 সি, প্রেম না সবই করে? তুমি যে তলে তলে টাঙ্কি মারো এগুলা কি আমি জানি না? এই আমার টাঙ্কি মারার বয়স হয়েছে, আমি টাঙ্কি মারি কি? তোর কি টাঙ্কি মারার বয়স হয়েছে? বেয়াদব, আবার কথা কস। আমার টাঙ্কি মারার বয়স হয় নাই। নাক টিপ দিলে দুধ বেড়ে বাবা, টাঙ্কি মারার বয়স হয়েছে না? হ্যাঁ শোন, ভালোই ভালো কইতাছি, বেয়া না ভালো। পড়ালেখাটা মনোযোগ দিয়া কর, বুঝতে পারছিস? পড়ালেখা মনোযোগ দিয়া করলে ভবিষ্যতে বড় চাকরি করবি, তারপরে ভালো বংশের একটা মেয়ে বিয়ে করে আনতে পারবি। বুঝোস না কি লিগা? এই যে আব্বা মা তোর জন্য অনেক কষ্ট পায়, তুই যে এই বেদবিগুলো করিস সেগুলো কিন্তু ঠিক না। একটার পরে একটা ম্যাডাম চেঞ্জ করতে হয় শুধু তোর কারণে। তুই ম্যাডামদের সাথে না খালি বেদবি করস কেন রে? হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলতে পারস না? কি এটা তোর ডিম না মুরগির ডিম? রয়েছে তুই, বুঝছস? হারাম দাদা, এটা আমি, এটা তুই। তুই বেয়াদব, ভালো হবি না জীবনে, বুঝতে পারছি। আমারে পড়াইতে পারবো না যত চেষ্টাই করো, আমি খালি মানুষ লেয়াম। আম্মা কি দাও? কই শুনছো? এক কাপ চা দাও। কই শুনো না? আনতেছি, দাঁড়াও। তোমার তো পাই না, তোমার সাথে একটু কথা ছিল আমার, তোমার পোলার সম্বন্ধে। ধরো চা। তোমার পোলার খোঁজ খবর রাখো? সারাটা দিন থাও অফিসে, আর নাইলে মোবাইলের মধ্যে। সংসারের কি কোনো খোঁজ খবর তুমি রাখো? তোমারে রাখছে কি লিগা? চেহারা দেখাইতে? তোমার পোলা মনে হয় আমার শাসন শুনে, আমার কথা শুনে তোমার পোলা। পোলা তো তুমিই নষ্ট করছো। পোলাকে আমি নষ্ট করছি? পোলারে আদর দিতে 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 মাথায় উড়াইছো। আমি একটু শাসন করলে আমার একটা মাত্র পোলা, দুইটা পোলার পর আমার একটা মাইয়া হইছে, দুইটা মাইয়ার পর আমার একটা পোলা হইছে। এই পোলারে তুমি মাইরো না, এই যে এই সমস্ত কথাবার্তার জন্য আমি কিছু করতে পারিনি। আচ্ছা, পোলারে কি আমি একলাই আদর করি, তুমি আদর করো না? আমি আদর করি, তবে কাজের আদর করি, আকাজের আদর আমি করি না। আর মেন কথাটা তো শুনবা। কি হয়েছে সেটা বলো। কয় আমার কি করো তোমরা এই জায়গায়? কয় তোর ভাই কুকীর্তির কথা কইতাছে। তোমার পোলাই একটা আস্থা বেয়াদব। আমি কালকে ওরা জিজ্ঞেস করলাম, কি রে তুই পড়ালেখা করবি না? কয় না, আমি পড়ালেখা করবো না। আমি কই কি করবি? কয় বিয়া করবো না, রিক্সা চালাতে দে, আমি রিক্সা চালাবো। তোমার পোলা এগুলো কয়। এক কাম করো গা, ওই বিয়া করায় দাও গা, ভালো হইব। ঘরে বউ হইলে কেমন লাগবো না? তোমার পোলা প্রেম প্রীতি করে, একলা দেখবা কোন দিন জানি বিয়া করে লয় আসছে। চুপ কর, বেশি কথা কষ্ট। বেশি কথা কই। ম্যাডামের লগে বেদবি করা শুরু করে দিছে। এই পর্যন্ত তুমি কয়টা ম্যাডাম পাল্টাইলা কও? হ্যাঁ, আমারে কইতাছে ম্যাডাম রাজকিয়া শিক্ষা দিছি, জম্বনের মতো শিক্ষা দিছি। ম্যাডাম আর জীবন আমার পড়াইতে হবে না, এই কথা কয়। তো তুই আমার রাখতে পারলি না? তুমি ডাকলে একবারে ডাকতে একবারে দেখকে। তুমি
তুমি বসো আমি দেখতেছি। দেখ কে আইছে। পোলাটারে শাসন করো খালি ওই হাতের তলে রেখে আদর করো আর খাওয়াইও না। ওদিনও তো খুরসুন দিয়া মাইরা পিঠটা লাল করে ফেললাম, তুমি দেখলা না? তুই মারছস তোর পোলারে খুরসুন দিয়ে এদিকে আমার আল্লাহ, কথা আমার মারলাম বিশ্বাস না। করতে হায় রে এই দুনিয়াতে বহুত মা আছে তোর মতন ওই পোলা বাইন গো মনে করে যে আদর দিয়া দিয়া মাথায় উড়ে নষ্ট করে আর বাপের সামনে উড়ায় মানে শাসন করি কত শাসন করছ কত শাসন করছ আমি দেই না করছি কত মারতে মারতে কি মাইরালাম কো? হ্যাঁ মাইরেই তো হালাবি এরম পোলা থাকারছে না থাকুন অনেক ভালো তো একটা পোলা মাইরা লাইলে পামো কই? দরকার নাই এরম পোলা দরকার নাই আমার হাতে ছাইরা দে দেখ এখন কি করি রুমের ভিতরে ঢুকাইয়া মনে কর ফ্যানের লগে আইলগে একবারে মনে কর বাইন দেয় এর পিটান শুরু করুম ভালো আবার হইব না ওর বা হুদ্দা ভালো হয়ে যাবো আরে করতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আব্বু বাসায় আছে? হ্যাঁ আম্মু আছে, চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম বসেন বসেন ম্যাডাম। তাহলে ম্যাডাম কেমন আছেন আপনি রাব্বি এই তো তো। বাসায় নাই। আমার মাঝে মধ্যে কি মন চাই বেডি জানোস হ্যাঁ পোলারে থে তরে কতক্ষণ ঘাড়াই পোলায় কখন কই যায় না যায় জানোস না এই টাইমে ম্যাডাম আই জানোস না তুই পোলা কি লেদা আবু? তোর কাছে লেদা আবুই তুই আসলে তলে তো দরজা খুলে যায়। তুই তো বেটি আসলে তলে রেখে রেখে পোলারে এখনো দুধ খাওয়াস তুই নাইলে পোলাই টাইমে বাইরে কি যাবে শুরু করছো? বুঝলাম না, ম্যাডামের সামনে মারামারি শুরু করে দিছো। শয়তান বেড়ি তোরে বিয়া করে না আমার জীবনটা নষ্ট হয়ে গেছে গা। ওর চরিত্র সমস্যা আছে। আমার শরীরে সমস্যা আছে দিয়ে তো সংসার করে খাইতেছ জানো অন্য বেড়ার পাল্লায় পড়লে না মাইর খাইতে খেতে পাগল হয়ে যেতি গা তুমি কি কম মারো নাকি মারে? চুপ থাকো। মারবো না কইস না। কথা কবি না তুই তোর সেই চেহারা আমার দেয়াবি না দেখ এনে ম্যাডাম বলে রয়েছে, কি শুরু করছো দুজন মানুষে? আর এই যে ম্যাডাম আপনারা বলি ভাইজান আমি রাব্বিলকে এখন পড়াইতে আসিনি, একটা কথা বলার জন্য আসছিলাম। পড়াইতে আসেন নাই মানে আপনার ছেলেকে আমি আর পড়াবো না। আমার ছেলের আপনি কেন পড়াইবেন না কি হয়েছে টাকায় সমস্যা লাগলে আরো আপনারা মনে করেন 1000 টাকা বাড়াই দিব আমি টাকা দিয়ে আচ্ছা কিন্তু ম্যাডাম, আমি ভাইজান বলছি ওর বাপের বলছি আমি। তুই কথা কইস না তুই কথা কবি না তুই একটা কথা কবি না আপনি লাগলে আর 2000 টাকা বাড়ায় নেন ভাইজান টাকা দিয়ে সবসময় সব কিছু হয় না। ও হচ্ছে আমার ছেলের বয়সী, ও আমার যে সমস্ত কথা বলে যদি কখনো কোনো মানুষ শুনে তখন তো আমার ইজ্জত থাকবে না। ও বলে আপনি আমার পড়াইতে আসছেন কেন, আপনারা কি আমি বলছি আসতে কেন আসেন, অল্প টাকা দিয়ে কি হয় না, আরও উল্টা পাল্টা অনেক কথা। ম্যাডাম আপনারা পছন্দ হয় আসেন না আমরা বিয়ে করি। সি 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 কি বলেন। কথাবার্তা বলে আম্মু? তোর মা রে কয় এডি তোর মা রে কয় তোর মার কারণে এই পোলা নষ্ট হইছে আমি কি শিখাই দেই আমার পোলারে? হ্যাঁ তুই শিখাই দেস তুই আদর দিয়া দিয়া মনে কর মাথা উড়াইছ কেন মাথা উড়াইছ তুমি কি করছো? তুমিও তো কিছু করো না। আমি কিছু কইতে পারি না তোর মার কারণে কিছু কইলে তোর মা ঘরের ভিতর শান্তি করছে আগের থেকে আমি শাসন করলে তোর মা ঘরের ভিতরে রান্না বান্না বন্ধ করে দিছে এই পোলারে রুমের ভিতরে যায় হুইয়া রইছে পোলারে কুলে রাখতে এখন পোলারে অবস্থা করছে নে এখন ম্যাডাম কি কয় না কয় এখন ম্যাডাম যদি এই বাইরে যায় তো আমার মান সম্মান থাকবো হ্যাঁ ভাই কথা দেখুন, শাসন কি কম করছে? তুমি আমার বালের শাসন করছো আপনি তো শাসন করেন। হ্যাঁ, শাসনেরই রে কয় শাসনেরই রে কয় কথায় কথায় গায়ে হাত না তুললে মুখে কথা বলো। চরিত্রের সমস্যা। আচ্ছা ভাইজান আপনারা কি ঝগড়া করবেন না আমার কথাটা শুনবেন? বলেন পোলা তো এমনি মান সম্মান খেয়াল এসে বলেন বলেন ভাইজান আমি ওইটা বলার জন্যই আসছিলাম, আমার বেতনটা দিয়ে দিলে ভালো হয়, আমি আর আপনার বাসায় আসতেছি না। কারণ দেখা যায় কোন দিন আবার কোন বিপদ ঘটায় ফেলে ওইটা তো আর বলা যায় না। ইজ্জত হারায় গেলে ইজ্জত পাওয়া যাবে না, টাকা হারাইলে টাকা পাওয়া যায়। আমার এরকম একটা ছাত্র হারাইলে কিছু 10টা ছাত্র খারাপ আছে, কারণ আমি একজন টিচার ভাই। যা ম্যাডাম তো আর পড়াইবো না টাকাই না দে আচ্ছা আম্মু, ম্যাডামের জন্য এক কাপ চা নিয়ে আসো। না না আমি চা খাবো না, আবার আপনার ভাই এসে দেখলে তুর কালাম শুরু হয়ে যাবে আপনাদের ঘরে। দেখ কে আইছে তোর গুরু তোর ভাই আইছে দেখ আরে খুলতেছি দাঁড়। উমা কি রে? এই তোর লগে কে? আব্বা এই সালাম কর আমার আব্বা তোমার বউ শালা কি করলি তুই হ্যাঁ বৌমানি কি আরে আব্বা ওর বউ মানে তোমার ছেলের বউ। মানে আমার বউ শালার প্রতি বিয়ে তোর বাপের বিয়ার বয়স হয়েছে তুই বিয়া করছস এই শালা তুই বিয়া করছস তোর বাপের বয়স হয়েছে তোর বাপে বিয়া করছে হ্যাঁ শালার পুত না কথা বলতেছো, তুমি বিয়ে না করলে আমরা কইতে পারছি। আর এই মাইয়া এই তোমার কত বড় সাহস হ্যাঁ তুমি আমার ছেলের বিয়ে করছো আপনার ছেলেকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কেন দেও আব্বা এই তো আমার কথা কস তুই দেওয়া আব্বা মানি ম্যাডাম এই ম্যাডাম তোর নামে বিচার দিয়ে গেল ম্যাডামের কাছে পড়তে এলে ম্যাডামের কাছে তুই বিভিন্ন ধরনের ম্যাডামের খারাপ কথা কস কেন
হ্যাঁ তুই ম্যাডামের কুলের উপরে টিটে যাবি, তুই ম্যাডামের শাড়ি ধরে টান দাস, আসল ধরে টান দাস, আমাকে বাসায় আসেন কেন? হ্যাঁ এই বান্দির পুত, ম্যাডামের লোক এরকম আচরণ করতে কি লিগা? হ্যাঁ বান্দির পুত, রিক্সা চালাবি? আরে কত রিক্সা চালাবি? রিক্সা কিনা দিতে? হ্যাঁ আর যদি রিক্সা না কিনে দাও তাহলে একটা বই না দাও, এটা কইছে। এই তোর বয়স কত হয়েছে? তাহলে বলোই আইছে। তোর বয়স কত হয়েছে? হ্যাঁ একবারে মার স্বভাব পাইছে। তোর মারে পড়াইতে গেছিলাম, তোর মায় অল্প বয়স আমার কুলের উপরটা বইছে, তুইও শালার পুতে এরম হয়েছিস, তোর মার মতন স্বভাব চরিত্র হয়েছে। সি সি আব্বা কি এই কথা কম কবি, এই কই গেছ শুনছ? এই শয়তান বেডি, হারামি বেডি, এই বাদ দিছি এই যে শালির ঘরে শালি, তালাকটা দেবো কিন্তু। সি আব্বা তোমার কি মাথা মুখ খারাপ হয়ে গেছে? কি কথাবার্তা বলতেছ? শালার পুতের কত বড় সাহস, শালার পুতে বিয়ে করে লইছে। এই বাড়ি কি তোর? এই ঘর কি তোর? তুই বিয়ে করছিস কি লিগা? বিয়ে করছিস কি লিগা শালার পুতে? এটা তো আগে এই যে শুনে এই কথা কম, একদম থাপড়ামু। তোমার বাপ মার কোনো শিক্ষা দীক্ষা আছে? আমার শিক্ষা দিছে, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেন নাই। আর কি বলেন আপনি আমাকে, আমার গায়ে হাত তুলবেন? আমি হাত কি ব্যাংকে রেখে আসছি? হ্যাঁ, আপনার ছেলে তো বিয়েই করছে, অবৈধ তো কোনো কাজ করতে চায় নাই। এই শালার পুতে তুই বাজা করলই, বুইরা এক বেডিরে ধরে লইছিস, তোর সে বয়সী হইব, এই যে তোর মার বয়সী হইব। উল্টা পাল্টা কথা বলবেন না। তোরে শাসন করে রাখবো, তোর বাপ মাই তো তোরে শাসন করতে পারে নাই, এখানে বসো। এই বেডি তোরে শাসন করে রাখবো। এই যে হ্যাঁ আমি যদি ওর মার বয়স হইতাম না, তাহলে আমি ওরে বিয়ে না করে আপনারই বিয়ে করতাম। আপনার সাত কপালের ভাগ্য যে আমি আপনার বউ হই নাই। নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, কইতি কাঁদছস দইরা এটারে? এই যে এই বাজারে বেডিরে কইতি কাঁদছস? এই শয়তানের এই। বাচ্চা, হ্যাঁ কথায় কথা আপনি আমার শালা জামাইকে পুত, আমার এখানে বইছত, কত বড় সাহস। কথায় কথা আপনি আমার জামাইকে হাত দিবেন না বলে দিতেছি। এই ভাইজান, আপনাদের ফ্যামিলিগত বিষয়, আপনাদের ফ্যামিলির কিছু থাক, আমার আগে বিদায় দেন। আচ্ছা ম্যাডাম, আপনার টাকাটা আমি বিকাশ পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনার নাম্বার তো আমার কাছে আছে। হ্যাঁ আপনি এখন যেতে পারেন। ম্যাডাম দেখা গেল আমার একটু দুধের বাচ্চা বাল পাকনাক বেডিরে ধরে লইছে, ওর বাপের মুখে মুখে তো কথা কয়। এই যে আরে বাদেমার মতো না বইয়া উঠো, ওইটা তোমার বাপের কাউ বাসন ঘর সাজাইতে। আব্বা তুমি একটু বুঝার চেষ্টা করো, কয়েকদিন পরে লাগে তালাক দিয়ে দেন। এই হোস, হ্যাঁ বিয়া যে করছস, আব্বার একটু ঠিক আছে কথা কইস না। বিয়া যে করছস তুই তো কইতে পারতি যে বিয়া করমু, সবাইরে ক। আমি আব্বার আম্মারা বুঝাইতাম, তোরা তো বিয়ার কিরকিরানি উঠে গেছে গা, তুই কইলেই হইতো। তুই এই যে একলা একলা বিয়া করে লয়ে আইছস, হ্যাঁ কি লিগা? কি কারণে? আরে তুই কি করলি? হ্যাঁ, আমার আমার তালাক দিয়ে দিবি? আমারে কি বিয়া করে লয়ে আইছস দেখছস? আজকে তোর মারে দেখবি, তোর উঠতে উঠতে যে সাপাটো আছে না, সাপাটো থাকবো না। এত সহজে না আমারে তালাক দিতে পারবি না, বুঝছস তাই? বাপে মাইর দিলে খারাপ লাগছে, হন বউ মাইর দিতেছে মজা লাগতেছে। এদিকে আসো। হ্যাঁ আসে না কি লিগা এই মহিলা? শুনেন, 10 মণ মিষ্টি নিয়ে আসেন, আমার বাবার বাড়িতে 5 মণ পাঠাবেন, আর আপনারা 5 মণ এই এলাকার মধ্যে বিলাইবেন। আব্বা আমি জীবনে শুনছি বাপের বাড়ি থেকে মিষ্টি নিয়ে আয় শ্বশুর বাড়ি, এখন তুমি উল্টা মিষ্টি পাঠাই দাও, যাও। কি অবস্থা? এই এরকম আর এটা কি? তোর আর কি কিছু জানাস না বান্দিরজি, কিচ্ছু জানাস না বান্দিরজি। তোর পোলারে এক কোন এই মুহূর্তে বাইকর ঘরেতে, যদি না বাইক করস না আমার এই লাঠিটা চর্বিটা না লাঠিটা। এই যে উড়েন পরে আমনে আপনার বাপে চিত্তা গেছে, আপনারও আমি ধর্ম আনে পরে বাসায় লই আবি। আম্মা